কাঁচরাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে কোটি টাকার সন্ধান। প্রথম ধাপেই মেশিনে গোনা হলো 26 লক্ষ টাকা। এই রকম আরো 8টা প্যাকেটে টাকা মজুদ। কাঁচরাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে পাওয়া গেল কোটি টাকার সন্ধান। খবর পেয়ে ঘটনাস্থলে বীজপুর থানার পুলিশ ও ডিসিপি নর্থ আসিম খান। বীজপুরের নবনির্বাচিত বিধায়ক সুদীপ্ত দাস তিনি নিজে ঘটনাস্থলে এসে পুরো ঘটনাটি পরিদর্শন এবং বলেন যে স্কুলটি একটা সময় বীজপুরবাসীর গর্ব ছিল, সেই স্কুলই আজ দুর্নীতির আখড়া হয়ে উঠেছে। এখানে এই স্কুলে প্রেসিডেন্ট ছিলেন কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী। এই সমস্ত ঘটনার সাথে কমল অধিকারী, সুবোধ অধিকারী ও পার্থ ভৌমিক ওরফে হ্যালো স্যার জড়িত আছেন। তিনি বলেন, একজন বীজপুরবাসী হয়ে তার কাছে সব থেকে লজ্জার বিষয় স্কুলের শিক্ষরুমে সুসজ্জিত বিছানা, দেওয়াল আলমারি, অ্যাটাচ বাথরুমও আছে এবং সেই আলমারি থেকেই পাওয়া গেল কন্ডম অর্থাৎ গর্ভনিরোধক খাপ। তবে স্কুলের প্রিন্সিপাল এই বিষয়ে বলেন তিনি এই ব্যাপারে অবগত নন। তবে এই টাকার বিষয়ে ব্যাপার পুরোটাই জানেন অ্যাকাউন্টেন্ট, আর সিক রুমের বিষয়টি সম্পর্কেও তিনি অবগত নন। প্রতিষ্ঠানে এরকম ধরনের জায়গায় জায়গায় দেখা যাচ্ছে বেডরুম এবং তাতে বেড এবং সুসজ্জিত বেড। আবার এখন দেখা গেল কাঁচরাপাড়া হার্নেট স্কুলে একেবারে বেড এবং তার সঙ্গে যে একটি ছবি দেখা গেল একেবারেই ভাবনার বাইরে। কি বলবেন? এবার আপনারা এইটাই তো আমাদের বক্তব্য, যে শিক্ষাকে এইভাবে শেষ করে দিচ্ছে। একেবারে শিক্ষা প্রতিষ্ঠান নয়, মনে হচ্ছে 5 স্টার হোটেলের মতন ব্যবস্থা, ঘর এসি লাগানো, তাতে অ্যাটাচ বাথ, তারপরে আরও তো কিছু পেলেন। মানে কিভাবে এইগুলো জায়গাগুলো এই কিছু মানে খারাপ লোকের, এই প্রেসিডেন্ট, এই স্কুলের প্রেসিডেন্ট হচ্ছে এক্স চেয়ারম্যান হচ্ছে কমল অধিকারী, মানে তার ফুর্তির জায়গা, এটা বাগান বাড়ি ছিল তার কাছে, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। তাদের ব্ল্যাক মানি সুবোধ অধিকারী, কমল অধিকারীর ফুর্তির জায়গা ছিল। এবং ওই আরেকজন ছিল না লাট সাহেব, আমাদের এখানকার সাংসদ, তিনিও আসতেন এখানে। হ্যালো স্যার, পার্থ ভৌমিক। কারণ এইগুলো ছাড়া, বড় মাথা ছাড়া এইভাবে স্কুলে তৈরি হয় নাকি? দীর্ঘদিন ধরে ওনারা জানতেন না যে স্কুলের প্রেসিডেন্ট এই স্কুলটাকে কিভাবে তৈরি করছেন? আসলে তাদের বাগান বাড়ি ছিল এটা। এবং স্কুলে কি আমলের পাওয়া যেতে পারে? কি পাওয়া যাবে আমি জানি না, যা পাওয়া গেছে তাই কি যথেষ্ট? বীজপুরের একটা নামকরা স্কুল ইংলিশ মিডিয়াম, হার্নেট ইংলিশ মিডিয়াম, যে ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে অনেক গর্ব ছিল একটা সময়। আজকে সেই স্কুলে দাঁড়িয়ে এই সমস্ত জিনিস এবং বিছানা, সেই সাথে উদ্ধার হচ্ছে এত টাকা। তো এটাই তো আমরা বলছি যে একেবারে আপনার মানে আমি সত্যি বলছি আপনাকে, রাজনৈতিক মতপার্থক্য ছেড়ে দিন, আমার চরম খারাপ লাগছে এটা যে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে এরা এইভাবে করবে। আরে রাজনীতির ক্ষমতা থাকলেও মানে শিক্ষা প্রতিষ্ঠানকে এইভাবে ইউজ করতে হবে? করার জায়গা ছিল না? ওনার রেস্ট রুমে কমল অধিকারী যদি রেস্ট নেওয়ার ছিল তাহলে জায়গার অভাব ছিল? অনেক তো টাকা ছিল, করে নিত একটা হোটেল, কোথাও বাগান বাড়ি করতে পারতেন। স্কুলটাকে বানাতে হবে। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে কি দুর্নীতির আখড়া বানানো? দুর্নীতি এবং এই লম্পট, এদের লাম্পটের জায়গা ছিল এটা। কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, বেডরুম পাওয়া যাচ্ছে। মানে আপনারা ভাবুন যে একটা, যেখানে আমাদের এই স্কুল, এই অঞ্চলের মধ্যবিত্তদের কাছে একটা ইংলিশ মিডিয়ামে পড়ার আমরা ছেলেবেলা থেকেই স্কুল দেখছি, মানে চরম লম্পট এই কমল অধিকারী, এবং তার ফুর্তির জায়গা বানিয়ে ফেলেছিল এই স্কুলকে। এবং ইউজ করা কন্ডমও পাওয়া গেল স্কুল থেকে। কি বলবেন বলুন? যে এরপরে বলবেন যে মানুষদের ডিম ছুড়বে না ফুল দিয়ে স্বাগত জানাবে? এই ব্যবস্থা এর আগেও তো সরকার পরিবর্তন হয়েছে, বাম সরকার গেছে, কংগ্রেস ছিল, তার আগে কংগ্রেস গিয়ে বাম এসছে। এরকম জিনিস ভাবা যায় নাকি? মানে একেবারে অসভ্য একটা মানে দল ছিল। দেখার পর অভিভাবকদের মধ্যে কি অবস্থা হবে? অভিভাবকদের আমরা একটা জিনিস নিশ্চিন্ত করছি, যে অভিভাবকরা ঠিক যে কারণে আমাদের ভোট দিয়েছে, যে এই সমাজ শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার জন্য, আমরা অভিভাবকদের একদম কথা দিচ্ছি এবং আমরা দায়বদ্ধ যে হার্নেট ইংলিশ মিডিয়াম তার পুরনো গৌরব ফিরে পাবে। এই স্কুলে আমি স্পেশাল নজরদারি করব এবং এই স্কুলকে আবার আগের জায়গায় স্বচ্ছতার সাথে পড়াশোনার দিক থেকে একেবারে শিখরে পৌঁছাবে হার্নেট ইংলিশ মিডিয়াম। কারণ এটা অত্যন্ত আমার ভালোবাসার একটা স্কুল। কিছুদিন আগেই একজন অভিভাবিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন যে এই স্কুলে কিন্তু অনেক কিছু দুর্নীতি চলছে। তো তারপরে দুর্নীতির এই যে দেখলেন তো কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, এত টাকা ক্যাশ থাকে? এ টাকা আসলে কমল অধিকারী, সুবোধ অধিকারীর ব্ল্যাক মানি। এ টাকা রাখার ইডি সিবিআইয়ের ভয়ে টাকা এখানে রাখতো।
আরও কত কত জায়গায় আছে, এখন আমাদের খুঁজতে হবে আর একটু তৎপর হয়ে, পাওয়া যাবে অনেক জায়গায়। একেবারে আপনি তো এখানে প্রিন্সিপাল। আপনি যে স্কুলের প্রিন্সিপাল সেই স্কুলেই আজকে এত টাকা উদ্ধার, পাশাপাশি একটা এরকম বিছানা এবং ব্যবহৃত কন্ডম প্লাস কন্ডমের প্যাকেট। এটা খুবই মানে অবাঞ্ছনীয় ব্যাপার। আর স্কুলে যে অ্যাডমিশনে এপ্রিল মাস থেকে হয়েছে, পুরো অ্যাকাউন্ট সেকশনের অ্যাকাউন্ট সেকশনের ডে টু ডে টাকা পাঠানো হয়, কিন্তু অ্যাকাউন্ট সেকশন পাঠায়নি, টোটাল টাকাটা রেখে দিয়েছে একবারে পাঠাবো বলে। এটা টোটাল এপ্রিল মান্থ থেকে যে অ্যাডমিশনের যে ফিসগুলো স্টুডেন্টদের সেগুলো লিখে দিয়েছে, ওনার পাঠানো কথা পুরো অ্যাকাউন্ট সেকশন ম্যাটার। এটা আমার কোনো ভূমিকাই নেই। আপনি তো এই স্কুলের প্রিন্সিপাল, আপনি কি এই ব্যাপারে কিছুই জানেন না? একদম না, এটা পুরো তো অ্যাকাউন্ট সেকশনের ম্যাটার, আমাকে জানানো হয়নি। টাকার ব্যাপারটা না হয় অ্যাকাউন্ট সেকশনের ব্যাপার, হ্যাঁ। কিন্তু এই ব্যবহৃত কন্ডম বা সুসজ্জিত বিছানা এটাও কি আপনি জানেন না? সিক রুমে যে বিছানা আছে জানি, কারণ স্টুডেন্টদের প্রবলেম হলে, অসুস্থ হলে হ্যাঁ এসছি, কিন্তু ওইখানে তো এটা দেখিনি। আর সিক রুমের স্টুডেন্টরা অসুস্থ হলে এখানে হতো, সেটা জানতাম না, এটা জানি না আমার স্যার। এটা কিভাবে এলো স্যার আপনি বলছেন, কিন্তু ওখানে আলমারিতে কিভাবে এলো সেটা আমি জানি না। যেখানে বাথরুমে আমরা ব্যবহৃত কন্ডম, কোনটা এই বাথরুমে আমরা ব্যবহৃত কন্ডম পেলাম, তারপরও আপনি জানেন না যে বাথরুমে আমরা ব্যবহৃত কন্ডম একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা খুবই অবাঞ্ছনীয়। বীজপুরের একটা গর্ব। একেবারে ম্যাডাম ঠিকই বলছেন, এটা অবাঞ্ছনীয়, কিন্তু আমার এটা নলেজের বাইরে কিচ্ছু নেই এই ব্যাপারে। এটা স্টুডেন্টদের সিগ্রুমি থেকে যেটা বেরোবে এটা আমি ভাববো। একটু বলবেন। আমার নাম বিকাশ চন্দ্র পাল, আপনি কে স্কুলের কে? আপনি স্কুলের কোন আমি প্রিন্সিপাল। আমি